হাই সুইটহার্ট। এই ফোনটা আমার চাই না। আরে দৃষ্টি, এত রাগ করছো কেন তুমি? তোমার তো ভগবানকে থ্যাংক ইউ জানানো উচিত যে তোমার বাবা এতটাও গরিব নয় যে তোমাকে সাইকেলে করে। এদের দেখো, বাবা আর মেয়েকে কি ভালোভাবে যাচ্ছে। শোনা, এদের কাছে বাসে যাওয়ার পর্যন্ত পয়সাটুকু নেই। ভগবানকে সব সময় থ্যাংক ইউ বলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? নাইস। এই নাও, চলো বসো। এসো। আরে স্যার দাঁড়ান দাঁড়ান, স্যার দাঁড়ান। ভার্গব, তুমি এখানে কি করছো? স্যার আপনি এমন কেন করছেন স্যার? আমার কথা শুনুন আর গাড়িতে বসে যান স্যার। যদি লোকেরা দেখে যে মুম্বাইয়ের একজন এত বড় বিজনেসম্যান রাস্তায় এইভাবে সাইকেল চালাচ্ছে, লোকজন হাসবে স্যার। ভার্গব, এটা আমার হোম গ্রাউন্ড। এই শহরে আমি কোটি টাকার বিজনেস করেছি। মানুষ যদি হাসে তাহলে হাসতে দাও, আমার কিছু যায় আসে না। আর এমনিতেও বস আজকে সাইক্লিং এ যেতে চাইছিলেন, কারণ সাইকেলের প্রতিটি পেডেলের সাথে আমরা শহরের কার্বন ডাইঅক্সাইড লেভেল কমাতে সাহায্য করি। কিন্তু স্যার এই রাস্তাতে এইভাবে সাইকেল চালানো সেফ নয় স্যার। যদি কিছু হয়ে যায় তো? ভার্গব, কিচ্ছু হবে না, সব সেফ আছে। আর বস যখন বলেছে সাইকেলে যেতে হবে, যেতে হবে। আর তুমি যাও ভাই, কাজ করো। কাম অন সিমি, লেটস গো। যাও যাও যাও। বাই বাই। La 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 লা 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 লা। এই শহরে কার এত সাহস হলো যে রায়জাদার স্পটে এই ভাঙাচোরা সাইকেল পার্ক করে? ওহো, দেখো দেখো কে এসেছে। গরিব সিম্মি, তার ভাঙা সাইকেল, সঙ্গে তার গরিব বাবা। এবার এই ফটোটা যাবে পুরো স্কুলে, আর সবাই জানতে পারবে যে টপার সিম্মির এই ভাঙা সাইকেল আর তার এই গরিব বাবার ব্যাপারে। মুখ সামলে কথা বল স্যাম। ও, না হলে কি করবি তুই? এই ভাঙা সাইকেলটা ছুড়ে মারবি আমাকে? আমার এই গাড়ির চাকার যত দাম না, তাতে এরকম ভাঙা সাইকেল 100টা চলে আসবে। ড্যাড, এটা তো মায়ের কার। হ্যাঁ হ্যাঁ, দেখে না দেখে না দেখে না। মনে হয় না জীবনে তুই কখনো এরকম গাড়ি দেখেছিস। পুরো মুম্বাইতে এরকম গাড়ি শুধু একটাই আছে। এটা আমার মায়ের কার। সিমি, ছেড়ে দাও। এই কার আমি গতকাল শালাকাকে গিফট করেছিলাম, এটা এর কাছে কি করে এলো? সিমি, আমাদের অ্যাওয়ার্ড ফাংশনে যেতে হবে। চলো চলো বাবা। অ্যাওয়ার্ড তো আমিই পাবো ভাই। সিম্মি তো শুধু একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। অ্যাওয়ার্ড সেরেমনি শুরু হচ্ছে, আর তোমার নাম তো অ্যানাউন্স এক্ষুনি হলো বলে। কাম অন। বন্ধুরা, আজ এখানে যেটা হতে চলেছে সেটা সেন্ট ফ্রান্সিস স্কুলের 50 বছরের মধ্যে মাত্র কয়েকবারই হয়েছে। আমরা প্রত্যেক বছর আমাদের একজন স্টুডেন্টকে সম্মানিত করি। প্রত্যেক 5 বছরে একটা মিরাকেল হয়। আমরা এমন একজন স্টুডেন্টকে পাই যা শুধু স্কুলেরই নয়, পুরো দেশের নাম উজ্জ্বল করে। এই বছরের কম্পিটিশনে তোমাদের প্রত্যেকের প্রজেক্টগুলোকে ইসরোর টপ সায়েন্টিস্ট পার্সোনালি রিভিউ করেছে। প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ইনোভেশন, প্রত্যেকটা ক্যালকুলেশন ভেরিফাই করা হয়েছে। আজ আমি যে স্টুডেন্টের নাম অ্যানাউন্স করতে চলেছি, ওর জীবন আজ থেকে বদলে যাবে। ও ইসরো স্কলারশিপ পাবে মিশন মঙ্গল 2027-এ। ওর প্রজেক্ট ইউজ করা হবে। আর সব থেকে বড় কথা হলো, ইসরো চিফ সায়েন্টিস্ট নিজে ওকে এই অ্যাওয়ার্ড দিতে এখানে আসবেন।
সো লেডিজ এন্ড জেন্টলম্যান, যে মোমেন্টের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, সেন্ট ফ্রান্সিস স্কুল সায়েন্স ফেয়ার 2026 এর ফার্স্ট প্রাইজ যে পেয়েছে সিম্মি প্রজাপতি ফ্রম ডিভিশন এ। ইয়েস! Congratulations, Ma. You did it. দাঁড়াও! মিস্টার রমন রায়জাদা, আমি কি জানতে পারি যে আপনি সিমিকে ট্রফি নেওয়ার থেকে কেন আটকাচ্ছেন? আমি তো শুনেছিলাম এই স্কুলে শুধু ডিজার্ভিং লোকেরাই অ্যাওয়ার্ড পায়, আর তোমরা এই এদের মতো লোকদের অ্যাওয়ার্ড দিচ্ছ। নিজের সীমায় থাকো রমন, তোমার কোনো ধারণাই নেই যে সেমি কার মেয়ে। আমি এই জন্য আটকালাম যে আমি তোমাদের আরেকটা চান্স দিচ্ছি তোমাদের ভুল শুধরানোর জন্য, কারণ অ্যাওয়ার্ড আমার ছেলেরই পাওয়া উচিত, আর তার জন্য আমি তোমাদের স্কুলকে 50 লাখ টাকা অবধি দিতে রাজি আছি। 50 লাখ? আমি জানতামই না মিস্টার রমন এত বড় লোক। কিন্তু সিমির ডিজাইনের জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চের অনেক হেল্প হতে পারতো মিস্টার রমন রায়জাদা। মনে হচ্ছে আমার ডিল আপনার পছন্দ হয়নি। ঠিক আছে, 50 লাখ ছাড়ুন, 1 কোটি। আরে 1 কোটিও ছাড়ুন, আমি 2 কোটি দেওয়ার জন্য তৈরি। স্কুলের লোকেরা তো এই ডিলটাকে 100% একসেপ্ট করে নেবে, কিন্তু আমি ওই মেয়েটার কথা ভাবছি। আপনার স্কুলের ওপর লোন আছে তাই না? আমার এই একটা কার্ডের সোয়াইপে আপনাদের স্কুলের পুরো লোন শোধ হয়ে যাবে। এটা তো সেই কার্ড যেটা আমি আমার ওয়াইফ শালাকাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। কি হলো বেবি, আজকে বেশ রোমান্টিক হচ্ছ? কিছু চাই নাকি তোমার? নো, অ্যাকচুয়ালি আমার কিছু জুয়েলারি ইম্পোর্টেড ব্যাগ চাই। সো মিসেস অশোক প্রজাপতি, এই নিন আপনার গোল্ডেন ক্রেডিট কার্ড। থ্যাংক ইউ। আপনি মনের দিক দিয়ে খুবই ভালো মিস্টার রমন রায়জাদা। আপনি স্কুলের ব্যাপারে অনেক কিছু ভাবেন। সিমি, যাও তুমি নিজের জায়গায় গিয়ে বসো। স্যাম, তুমি উপরে চলে এসো। এসো। টাকা থাকলেই সবকিছু কেনা যায় না স্যাম। তুই এই অ্যাওয়ার্ডের যোগ্য নস। তুই এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করিস না। তাহলে তুই কি এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করিস? মনে হচ্ছে তোকে তোর অবস্থাটা একবার মনে করিয়ে দিতে হবে। দেখুন, যদি তুই আমার সামনে থেকে না সরিস তাহলে তোরও সেই একই অবস্থা করব যেটা তোর আর তোর বাবার ভাঙা সাইকেলটার করেছি। দেখো সিম্মি, ট্যালেন্টের অহংকার থাকা খুবই ভালো কথা, কিন্তু তার আগে এটা দেখে নেওয়া উচিত যে তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। আমি রমন রায়জাদা, আর আমার টাকার সামনে তোমার ট্যালেন্টের কোনো ভ্যালু নেই। আরে স্যার, আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? এ নিন, নিজের ডোনেশন কমপ্লিট করে নিন। হ্যাঁ, আর হ্যাঁ সিমি, তুমি দেখতে খারাপ নাও, বরং ভালো। তোমার জন্য একটা অফার আছে আমার কাছে। এই যে আমার ছেলেটা, ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। আমি তোমাকে প্রায় 15,000 দেওয়ার জন্য তৈরি আছি, যা তোমার জন্য আর তোমার গরিব বাবার জীবন কাটানোর জন্য যথেষ্ট। হ্যাঁ বাবা, আইডিয়াটা কিন্তু দারুণ। কি সিমি, তুই কি বলিস? স্যাম,
সিমির বাবা এখনো বেঁচে আছে। পরের বার ওর গায়ে হাত দেওয়ার যদি চেষ্টা করো না, তাহলে এই হাত ভেঙে তোর গলায় লটকে দেব। বোঝা গেল আমার কথা? আমি সিমিকে ছুঁইও নি, আর তুমি আমার ছেলের গায়ে হাত দিলে। স্যাম রমন রায়জাদার গায়ে হাত দিলে। একবার ও ট্রফিটা পেয়ে যাক, ইসরোয় যেতে দাও, তারপর তুমি ওর জুতো সাফ করার যোগ্যও থাকবে না। আন্ডারস্ট্যান্ড? মিস্টার রমন রায়জাদা, আপনার কার্ড থেকে পেমেন্ট হচ্ছে না। হয়তো আপনি ঠিকভাবে ইউজ করতে পারছেন না। আমাকে দিন। এটা গোল্ডেন কার্ড, আপনার দ্বারা হবে না। হ্যাঁ। ডিক্লাইন্ড। কোনো ব্যাপার না, নেটওয়ার্ক ইস্যু। এ ভাবছে আমার টাকায় আমার মেয়ের অ্যাওয়ার্ড ছিনিয়ে নেবে। কি ব্যাপার মিস্টার রমন রায়জাদা, এই কার্ডটা আপনারই তো, নাকি নকল কার্ড নিয়ে অ্যাওয়ার্ড কেড়ে নিতে এসেছেন? ড্যাড, আমি কিছু জানি না, সবাই এখানে দেখছে। আমার এই প্রাইজটা চাই। তুমি চিন্তা করো না, এবার দেখো ট্রানজ্যাকশন অবশ্যই হবে। কি হলো মিস্টার রমন রায়জাদা, আপনি অন্য কারোর কার্ড ইউজ করছেন না তো? ও কি করে জানলো যে কার্ডটা অন্য কারো? না, এর পেছনে ওর হাত নেই তো। এখন এটাকে রাখুন। হ্যালো, শালাকা, তোমার ক্রেডিট কার্ড কাজ করছে না, আর এখানে আমাকে আর আমার ছেলেকে কিছু ভিখিরি টাইপের লোক ডিস্টার্ব করছে। তুমি টাকা অ্যাড করেছিলে তো? যদি না করে থাকো তাহলে 2 কোটি টাকা অ্যাড করো। রমন একটু আসতে বলো, আমি কিছু বুঝতে পারছি না। কোথাকার ভিখারি, কোন কার্ড? আরে আমি তোমার গোল্ডেন ক্রেডিট কার্ডের ব্যাপারে কথা বলছি সোনা। ও, তাহলে তোমার ওটাতে 2 কোটি টাকা চাই, তাই তো? আমি 5 মিনিটে পাঠাচ্ছি। ড্যাড, মনে হচ্ছে এটা মায়ের গলা। কি হলো, সব ঠিক আছে তো? সেমি, যতক্ষণ আমরা পুরো সত্যিটা জেনে নিচ্ছি ততক্ষণ অব্দি কোনো ডিসিশনে আসা উচিত নয়। ওকে, এটা সবসময় মনে রেখো। দেখলে, আমার ওয়াইফের সাথে কথা হয়ে গেল, ব্যাস 5 মিনিটে 2 কোটি টাকা চলে আসবে। আর হ্যাঁ, নেভার আন্ডারএস্টিমেট 2 থিংস, চিতার চাল আর রমনের টাকা, বুঝলে? বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে না, ওটা গত সপ্তাহেই আমার স্ত্রী আমাকে গিফট করেছে, নিউ এডিশন। ইউ নো বেবি, মার্কেটে একটা সেক্সি কার লঞ্চ হয়েছে। যদি ওই কারটা আমায় অ্যানিভার্সারিতে গিফট করো তাহলে। নট বিকজ অফ দিস। তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি চাইলে, মনে করো তুমি পেয়ে গেলে, তো এই জন্যই গাড়ির প্রতি ইন্টারেস্টটা তো বেড়ে গেছিল শালাকার। হ্যালো বেবি, তুমি আমায় প্র্যাঙ্ক করলে। তুমি তো বলেছিলে ওই কার্ডের কোনো লিমিট নেই, আর এখন ওটা কাজ করছে না। আমার এক্ষুনি 2 কোটি টাকা দরকার আছে। না ক্রেডিট কার্ডে কোনো লিমিট আছে, আর না তোমার লোভের ওপর। হ্যালো হ্যালো, এখন আশা করি বুঝতে পারছো যে আমি কে, আর আমি টাকা দিতে বারণ কেন করেছিলাম। সো মিস্টার রমন রায়জাদা, ইটস চেকমেট ফর ইউ। ড্যাড, এটা মমের আওয়াজ মনে হচ্ছিল না? লেডিস এন্ড জেন্টলম্যান, এই দেখুন কি অ্যাক্টিং এই দুজনের। হ্যাঁ, নিজের কথাকে প্রমাণ করার জন্য নকল কলের নাটকও করে ফেললো। মিস্টার অশোক, আপনি কি ভাবছেন
এখানে অ্যাক্টিং চলছে, ড্রামা চলছে নাকি? নাটক করছেন আমাদের সাথে? দেখুন, একে বলে আসল সম্পত্তি। 2 চেয়েছিলাম, 3 চলে এসেছে। আমার অ্যাকাউন্ট থেকে 3 কোটি। ব্লাডি শালাকা। কই দেখি। এই লোভী মহিলা আমার অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা সরিয়েছে আমার পারমিশন ছাড়া। ওকে অ্যাক্সেস দেওয়াই আমার উচিত হয়নি। Yes! 2 কোটি টাকা চলে এসেছে। 2 কোটি টাকা তাও আবার এত তাড়াতাড়ি? তার মানে মিস্টার রহমান মিথ্যা কথা বলছিলেন না, উনি সত্যিই খুব বড় লোক। এবার তো স্যামের জায়গায় ইসরোতে একদম নিশ্চিত। তাহলে প্রমাণিত হয়ে গেল টাকা দিয়ে সবকিছু কেনা যায়। দেখলি সিম্মি, আমার বড়লোক বাবার কি পাওয়ার। এই অ্যাওয়ার্ডটা তো আজকে আমিই নিয়ে যাব, আর তুই নিজের নাক আমার পায়ে ঘষার জন্য রেডি থাকিস। আরে আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? আপনি এই ভিখিরিদের এক্ষুনি এখান থেকে বের করে দিন, আমার চোখের সামনে থেকে দূরে। গেট দ্যাম আউট! হ্যাঁ ঠিক আছে, সিকিউরিটি। 5 কোটি। এই যে ভাই, এবার ঘুম থেকে জাগো। এখানে 5 কোটি টাকার কথা হচ্ছে, কোনো 5 পয়সার কথা নয়। পকেটে একটা পয়সা নেই আর হাব ভাব কোটিপতিদের মতো। বাহ! ফর ইউর ইনফরমেশন, ইনি শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, যার এক কথায় সব কাজ হয়ে যায়, যার একটা সিগনেচারে ইকোনমি বদলে যায়। তিরঙ্গা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আপনার সামনে দাঁড়িয়ে আছেন, মিস্টার অশোক প্রজাপতি। বাহ, অসাধারণ। এটা কোনো অ্যাওয়ার্ড ফাংশন নয়, এটা তো স্ট্যান্ড আপ কমেডি চলছে। হ্যাঁ, আর কি বললে তুমি? শহরের সব থেকে বড় বিজনেসম্যান অশোক। সবাই জানে যে তিরঙ্গা ইন্টারন্যাশনালের মালকিন কে, মিসেস শালাকা। আর সে আমার স্ত্রী। তুমি একটা ভাঙা চোরা সাইকেল চালিয়ে এখানে এসেছো, আর নিজের বাবাকে এখানে সব থেকে বেশি পয়সাওয়ালা বলছো? মানতে হবে। তুই তো ঠিক করে মিথ্যে কথাই বলতে পারিস না সিম্মি। তুই এই বছরে সব থেকে বড় জোক হয়ে গেছিস এখন। চুপচাপ নিজের ভাঙা সাইকেলে বসে এখান থেকে বেরিয়ে যা, নইলে তোর মিম বানিয়ে ইন্টারনেটে সব জায়গায় ভাইরাল করে দেবো। মিস্টার অশোক প্রজাপতি আমাদের স্কুল ফান্ডে 5 কোটি টাকা ডোনেট করে দিয়েছেন। কি হলো রমন রায়জাদা? নাও আই এম দ্য বিগেস্ট ওনার, আর সেই হিসেবে এই অ্যাওয়ার্ড আমার মেয়েরই পাওয়া উচিত। 5 কোটি? 5 কোটি পাঠানো কোনো সহজ ব্যাপার নাকি? আপনি ঠিকভাবে জিরো চেক করুন। স্যার, আমি 10 বছর ধরে স্টুডেন্টদেরকে ম্যাথ পড়াই। আপনার ক্যালকুলেশন খারাপ হতে পারে, আমার নয়। সেন্ড মোর মানি ডার্লিং, আর ডিরেক্ট স্কুলের অ্যাকাউন্টে পাঠিও। মিস্টার রমন আরো 5 কোটি টাকা ডোনেট করে দিয়েছেন, এখন ওনার টোটাল হলো 7 কোটি টাকা। এখন টেকনিক্যালি দেখতে গেলে উনিই বিগেস্ট ডোনার হয়ে গেছেন। 7 কোটি? একটা ট্রফির জন্য এত টাকা দেওয়া নিশ্চয়ই উচিত নয়। এই ট্রফির পরে স্যাম ইসরোর সবচেয়ে ইয়াং সায়েন্টিস্ট হবে। এরপরে ওর জন্য পৃথিবীর সব ইউনিভার্সিটির দরজা খোলা থাকবে। এটা তো ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি ওর জন্য। ইয়েস। স্যামের যেটা লাইফে দরকার না, ওটা ও কেড়ে নেয়। বাই হোক না হলে কোক। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। মিস্টার প্রজাপতির এখন টোটাল হলো 7 কোটি 11 টাকা। আমার মেয়ে এই প্রাইজ নিজের ডেডিকেশন আর হার্ড ওয়ার্কে জিতেছে। এবার তুমি যাই ডোনেট করো না কেন, আমি 11 টাকা তার থেকে বেশি করব। এই টাকায় এই স্কুলে এমন সায়েন্স ফ্যাসিলিটি হবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টও এখানে এসে পড়াশোনা করবে।